ঘরের সবার কথা চিন্তা করে প্রতিদিনই ছোটোখাটো অনেক রান্নাই করা হয়। আসলে সব রান্নাই শেয়ার করা সম্ভব হয় না। আমার সব বড় ভিডিওই 3 মিনিটে গুছিয়ে রান্নাবান্না দেখানোর চেষ্টা করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখন আমি চাপা শুটকি ভুনা করে নিচ্ছি কাঁঠাল বিচি আর পেঁয়াজ দিয়ে। অবশ্য একটা বাটা মরিচ হলে খেতে ভালো লাগতো বেশি। আর মাছও ম্যারিনেট করে নিচ্ছি, আজকে মাছ ভেজে দিব, ডিমলা মাছ। আর এদিকে ছোটো মেয়ের জন্য এই অল্প একটু মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মাংসের সব মশলা দিয়ে ওটা ভেজে দিচ্ছি। আমার জন্য শুটকি বোনা, আরেকজনের জন্য মাছ ভাজা, আর এদিকে তো মেয়ের জন্য মাংস ভেজেই নিচ্ছি। এরকম ছোটোখাটো রান্না প্রতিদিনই করে নিতে হয়। এরকম শুকনো খাবার দিয়ে ভাত শেষ করা যায় না। এমনি তো প্রতিদিন আমার ডাল রান্না করতেই হয়, ডাল ছাড়া আমি ভাত খেতেই পারি না। কাঁঠাল বিচি দিয়ে এই শুটকি ভুনাটা আমার খুবই পছন্দের একটা খাবার, খুবই মজা লাগে। আর এদিকে গরুর মাংস সব রান্না করা শেষের দিকে, জিরাও দিয়ে দিলাম, এখনই নামিয়ে নিতে পারবো। বড়রা মুরগির চেয়ে গরুর মাংসটাই খেতে পছন্দ করে বেশি। ছোটো মেয়ের জন্য চিকেন ভেজে নিচ্ছি, চিকেনটাই বেশি খেতে পছন্দ করবে। আর এদিকে এখন আমি একটা রান্না করে নিব ঘন ডাল বা ছানার ডাল। এটা আমি জিরা দিয়ে রান্না করে নিই, আমার মা রান্না করে দিতেন। জিরার ফোড়ন দিয়ে দিলাম, শুকনো মরিচও দিয়ে দিলাম, আর তেজপাতা দিতে আমি ভুলে গেছি, আপনি তেজপাতা দিয়ে দিবেন। তারপর ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। খুবই মজা হয় এই ডালটা খেতে। হলুদ মরিচ পরিমাণ একটু বেশি বেশি আমি দিয়ে দিয়েছি, একটু আদা রসুন পেস্টও দিয়েছি, লবণ দিয়ে সব কিছু দিয়ে ডালটা একটু কষিয়ে নিতে হবে। এমনিতে পাতলা ডাল আমি পাউডার মরিচটা ব্যবহার করি না, কাঁচামরিচ দিয়ে রান্না করে নিই। এই ডালটা সবসময় পাউডার মরিচ ব্যবহার করে একটু পরিমাণ বেশি দিয়েছি। সব মশলা দিয়ে একসাথে ডালটা ভালোভাবে কষিয়ে পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি, যেহেতু ডালটা গা মাখা হবে, অতিরিক্ত ঝোল হবে না। তারপর সবশেষে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়নও দিয়ে দিলাম। এই ডালটা অতিরিক্ত গলবে না, দেখেন একদম আদা গলা অবস্থা থাকবে, আবার শক্তও থাকবে না, নরম হবে কিন্তু গলবে না। সবশেষে এখানে পাউডার জিরার গুঁড়াটাও দিয়ে দিতে পারেন, যেহেতু ডালটা জিরার ফ্লেভারই খেতে ভালো লাগে বেশি। আমার রান্না হয়ে গেল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।